হ্যাপি বার্থডে কুসুম। তোমার পরের বছরের জন্মদিনটা আমি উৎসবে পরিণত করব, তুমি দেখো। বাপের ঘর আমি ভেঙে দিয়েছি, সমস্ত স্মৃতি আমি মুছে দিয়েছি। কেউ কোনোদিন জানতে পারবে না আমার মেয়ে মনে মনে ভয়ানক একটা স্বপ্নের তাজমহল গড়ে তুলেছিল। কুসুম, তোর আর আয়ুষ বাবার সমস্ত স্মৃতি আমি মুছে দিয়েছি। তুই চলে যাবার পর কেউ জানতেও পারবে না তোর সঙ্গে আয়ুষ বাবার কোনো সম্পর্ক ছিল। তুই মরে যাওয়ার পর তোর গায়ে আমি কোনো কলঙ্ক রাখতে দেব না কুসুম। তুই শান্তিতে ঘুমাবি, পরম শান্তিতে। বাবা, ছোট সাহেব আর আমার স্মৃতিগুলোকে সেই আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। যে আগুনকে সাক্ষী রেখে আমি আমার ছোট সাহেবকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, কাল হয়তো এই আগুনে আমিও মিশে যাব। না, আমি আর চোখের জল ফেলবো না। আমি বুঝে গেছি যে গুরুদেবের বলার সত্যি কথাগুলো এখন হতে চলেছে। এটাই আমার ভবিতব্য। আজকের পর তো আপনাকে আর ফুল দিতে আসবে না ছোট সাহেব, তাই এই ফুলটা রেখে গেলাম। এটা কোনোদিনও নষ্ট হবে না। আপনি চাইলে আজীবন এই ফুলটা রেখে দিতে পারবেন। আপনি কেন? তুমি কি অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? কি আসল ফুলের জায়গায় এরকম নকল ফুল কেন কুসুম? আসল ফুল তো প্রতিদিন মরে যায়, কিন্তু এই নকল ফুলটা সবসময় আপনার সঙ্গে থাকবে এখানে। কুসুম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার তো আসল ফুলই দরকার, একদম তাজা ফুল। যতদিন না তুমি আমার ঘরে আমার সাথে। যে চোখ দুটোকে আমি ভালোবেসেছি, সেই চোখ দুটোকে হঠাৎ এত অচেনা লাগছে কেন? কি হয়েছে আমাকে বলো। না না ছোট সাহেব, আমার কিচ্ছু হয়নি। তুমি আবার আমার থেকে লুকোচ্ছ তো? কুসুম, আজকে তোমার জন্মদিন। জন্মদিনের দিন চোখের জল ফেলতে নেই। আচ্ছা বলো, তোমার কি চাই? আমি সবসময় দেখেছি দেবীমা বড় সাহেবকে প্রণাম করেছে। আজ আমার জন্মদিন, আমি আপনাকে প্রণাম করতে পারি ছোট সাহেব? এসব তুমি কি বলছো? আমার শুধু এটুকুনি চাই আপনার কাছ থেকে। তুমি সবার থেকে আলাদা কুসুম, সত্যি সকলের থেকে। হ্যাপি বার্থডে কুসুম। তোমার পরের বছরের জন্মদিনটা আমি উৎসবে পরিণত করব, তুমি দেখো।